নমস্কার। বাঙালির পৃথিবীকে দেখবার, চেনবার, জানবার তৃষ্ণা চিরকালের। সেই কবে কত যুগ আগে অতীশ দীপঙ্কর পাড়ি দিয়েছিলেন বিক্রমপুর থেকে সুদূর তিব্বতে, জ্বেলেছিলেন জ্ঞানের প্রদীপ। মঙ্গল কাব্যে আমরা দেখি চাঁদ সদাগর ভাসিয়েছিলেন সপ্তডিঙা মধুকর। সেই ডিঙা নদী থেকে সাগরে গিয়ে পড়েছিল দুলতে দুলতে, তারপর সাগরের জলে দুলতে দুলতে সে যায় দূর থেকে দূরান্তরে, পৌঁছে যায় কত না দেশে। কখনো যায় সিংহপুর, কখনো যায় মালয় দেশ, কখনো যায় আনাম, কখনো বা সুবর্ণভূমি। কাজেই বাঙালির সাথে এইসব দূর দূরান্তের দেশের আদান প্রদান কিন্তু আজকের নয়। কখনো তা বিদ্যার, কখনো বাণিজ্যের, কখনো বা নিছক ভ্রমণের। কেন এই গল্প বলছি আজকে আপনাদের? কারণ যে সিংহপুর ছিল তখন, তাই আজকে সিঙ্গাপুর, আনাম হয়েছে ভিয়েতনাম, মালয় দেশ হয়েছে মালয়েশিয়া এবং সুবর্ণভূমি হয়েছে আজকের থাইল্যান্ড। এই সব দেশের সাথে বাঙালির পরিচয় কিন্তু বহুকালের। জানেন কি, এই সব দেশ যাদের নাম বললাম, সেখানে শুটকি মাছ দিয়ে অথবা চিংড়ি শুকিয়ে একটি রান্না হয় যা খুব জনপ্রিয় এবং বহু পুরানো। সেই রান্না তারা পারলে রোজ খেতে পারে। কিন্তু সেই রান্নাই যখন এসে পৌঁছয় বাঙালির হাতে, বাঙালি তখন নিজের মনের মাধুরী মিশিয়ে তাকে করে তোলে সুন্দর তাজা চিংড়ি মাছ দিয়ে। তার সাথে তেল, ঝাল, মশলায় মিশিয়ে তৈরি করে এক অপূর্ব রান্না। আজকের যে রান্না তা কিন্তু শুরুই হয় ভিনিগার দিয়ে। আজকে শিখব চিংড়ি মাছের বালাচং। চলুন শিখি। প্রথমেই বলি এই রান্না প্রসঙ্গে যে এখানে কিন্তু ভিনিগারের ব্যবহার আছে। না না, একদম আটকে উঠবেন না। ভাবছেন তো মনে মনে যে বলছি বহু পুরানো রান্না, অথচ ভিনিগারের ব্যবহার কি করে হয়? ভিনিগার কিন্তু ভারতবর্ষে এসেছিল পর্তুগিজদের হাত ধরে প্রায় 500 বছর আগে। প্রথম দিকে যদিও খুব অভিজাত সমাজে এবং ইউরোপীয়দের মধ্যেই এর প্রচলন ছিল, পরে তা ভারতীয় সমাজের মূল স্রোতে ছড়িয়ে পড়ে, খুব জনপ্রিয়তা লাভ করে। আজ থেকে 100 বছর আগের বহু রান্নায় কিন্তু আমরা এমনকি বাঙালিদের মধ্যেও ভিনিগারের ব্যবহার দেখি। তাকে বলতো সিরকা, কখনো বা ভিনিগার। ঠাকুরবাড়ির বহু রান্নায়, লীলা মজুমদারের রান্নায়, প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্নায়, বহু জায়গায় আমরা কিন্তু ভিনিগারের ব্যবহার দেখি। কাজেই পুরনো রান্নায় ভিনিগার দেখে একটু আশ্চর্য হবেন না। এই রান্নায় প্রথম একটি বাটিতে বেশ কিছু মশলা নেব, ভিনিগার গুলে রাখবো, তারপর কড়াইয়ে বেশি করে তেল দেব। প্রথমে একটি বাটিতে নিয়ে নিন 2 চামচ লঙ্কার গুঁড়ো, তার সাথে নিন 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, নিন 8 চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। এবার এতে ঢেলে দিন 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ভালো করে ভিনিগারের সাথে মশলা মিশিয়ে রাখুন। এবার কড়াই আঁচে চাপিয়ে ঢেলে দিন বেশ খানিকটা সর্ষের তেল। বালাচং রান্নাটি কিন্তু অতি সহজ, খুব কম সময়ে হয় এবং ঘরোয়া উপকরণে হয়। তবে হ্যাঁ, যেহেতু মূল রান্নাটি আচার, এই রান্নায় কিন্তু একমাত্র তেল একটু বেশি লাগে, সেখানে খুব একটা কার্পণ্য করবেন না। এই রান্নায় খুব মশলাদার হয় এবং অল্প চিংড়ি মাছে অনেক মানুষের খাওয়া হয়। একবার ভেবে দেখুন তো, এই শীতের দিনে গরম ধোঁয়া ওঠা ভাত, তার পাশে একটুখানি বালাচং, সেই তেল গড়িয়ে আসছে সেই গরম ভাতের দিকে। সেই তেলে ভাত মেখে অল্প অল্প করে চিংড়ি মাছ দিয়ে শীতের রোদে পিঠ দিয়ে খেতে বসেছেন। এর চেয়ে আনন্দ আর কি হয়? তেল গরম হয়েছে, এবার মূল রান্নায় যাব, দেখবেন শুরু হতে হতেই শেষ। এবার এতে ঢেলে দিন 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ
ছোট কুচি করে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজ স্বচ্ছ হয়ে এসছে। এবারেতে দিয়ে দিন 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং নিজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এই রান্না কিন্তু একটু ঝালই ভালো লাগে। রান্নাটি এবার কষান ততক্ষণ যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। রান্নাটি কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিন আগে থেকে ভিনিগারে মিশিয়ে রাখা মশলাটুকু। এই সময় রান্নাটিতে যোগ করুন মশলার পাত্র ধোয়া জল। রান্নাটি এবার কষান ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। যতক্ষণ এই রান্নাটি এই পর্যায়ে কষছে, আপনাদেরকে বলি কেমন লাগছে আজকের এই পর্ব এবং আমাদের এই সিরিজটি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্না পৌঁছবে আপনাদের কাছে সর্বপ্রথম, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান স্বচ্ছন্দে করুন সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টায় কলকাতায়। আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আপনারা যোগাযোগ করতে পারেন টেলিফোনে অথবা হোয়াটসঅ্যাপে। খাবার নেবার বিষয়ে অথবা অন্য কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। নম্বরটি আরেকবার বলি, 6291834357। মশলা কষানো হয়েছে। এবার ফিরে আসি চিংড়ি মাছের বালাচঙে। এই সময় রান্নাটিতে আঁচ একদম কমিয়ে আনুন এবং তাতে ঢেলে দিন কিমা করে কেটে রাখা চিংড়ি মাছ। আপনি চাইলে কুচো চিংড়িও ব্যবহার করতে পারেন। কম আঁচে এবার রান্নাটি মিশিয়ে নিয়ে হতে দিন একটু সময় ধরে। এই সময় রান্নাটিতে দিয়ে দিন স্বাদ অনুসারে নুন। মিনিট 4 মধ্যেই দেখবেন চিংড়ি মাছ সুসিদ্ধ হয়েছে এবং তেল ভেসে উঠেছে। এখন এতে ছড়িয়ে দিন 1 টেবিল চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করুন। এই রান্না পরিবেশন করুন গরম ভাতের সাথে।